আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি ফ্রেঞ্চ টোস্ট। শুধুমাত্র 10 টাকা খরচ করে 1000 টাকার নাস্তা বানিয়ে দেখাবো। ছোট বড় সবারই মজাদার এই নাস্তাটা একবার যদি বানিয়ে খান সেটা বারবার খেতে চাইবে। আর বাচ্চাদেরকে যদি একবার টিফিনে দেন তারা প্রতিদিনই চাইবে এটা বারবার বানিয়ে দেওয়ার জন্য। বক্স বলে দিবেন, বক্স দেখবেন যে স্কুল থেকে খালি চলে আসবে। এখানে আমি একটা 10 টাকার স্লাইস করা পাউরুটি নিয়েছি। আমি নিজেও অবাক হয়েছি এটা যে 10 টাকা দাম ছিল। আমি ভাবছি আমার হাজব্যান্ড তো মিথ্যা কথা বললো যে না 10 টাকাই ছিল। আর স্লাইসগুলো দেখেন অনেক মোটা মোটা ছিল, একটা প্যাকেটে কিন্তু 9 পিস করে। তো দুইটা লোক কিন্তু খুব মজা করে অনায়াসে খেতে পারে, আর যারা হয়তো অল্প খায় তারা কিন্তু 3জনও খেতে পারে। এখন আমি এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তা চাইলে একটু আমি যেহেতু এটার সাথে দুধ মিক্স করবো, আমি 2টো ডিম নিচ্ছি যেন শর্ট না পড়ে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 1 চিমটি লবণ, হাফ কাপ এখানে লিকুইড দুধ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এত মজার টোস্ট হয়েছিল, আমি নিজেও অবাক হয়েছি। এই ছোট্ট পাউরুটিটা দিয়ে এত দামি একটা নাস্তার আইটেম হয়েছে। ভালো করে কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে হবে, ডিমটা কিন্তু দুধের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা যারা একবার খাবে তারা কিন্তু আমার মনে হয় বারবার খেতে চাইবে। এটা এত সুস্বাদু একটা নাস্তা। সকালে যদি আপনি এরকম একটা নাস্তা তৈরি করে দেন, যারা হালকা স্ন্যাক্স খেতে পছন্দ করে, আমার মনে হয় এটা এনাফ। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। চুলা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছিল ফ্রাইং প্যানের মধ্যে তেল, তবে এটা ডুবো তেলে না, এটা শ্যালো ফ্রাই করতে হয়। দিয়ে এখন আমি সেই ব্রেডটাকে ভালো করে কিন্তু সে দুধ এবং ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে চুবিয়ে নিতে হবে, চেপে চেপে যেন এটার ভিতরে ডিমটা এবং দুধটা যেন ভালো করে ঢুকে। আমি এক এক করে দিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান ভর্তি করে দিয়ে দিয়েছি, 9 পিসই পুরো ফ্রাইং প্যানের মধ্যে জায়গা হয়েছে। এখন এক এক করে উল্টিয়ে দিয়েছি। এত সুন্দর স্মেল বের হচ্ছে, কালারটাও কিন্তু চমৎকার এসেছে, দেখতেই পাচ্ছেন। খেতে কিন্তু দুর্দান্ত। এটা এত লোভনীয় একটা নাস্তা। শুধুমাত্র 10 টাকার পাউরুটি দিয়ে 1000 টাকার নাস্তা বানিয়ে পরিবার পরিজন নিয়ে আপনি উপভোগ করতে পারেন। সবসময় তো আসলে বাসায় বা আশেপাশে সবসময় বড় ব্রেডগুলো পাওয়া যায় না। এই ব্রেডটা কিন্তু অ্যাভেলেবেলই দোকানে পাওয়া যাবে। আপনারা চাইলে এই ব্রেডটা দিয়ে একবার হলো নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, এটা এত সুস্বাদু। আবারও উল্টিয়ে দিয়ে আমি খুব সুন্দর একটা গোল্ডেন কালার নিয়ে এসেছি। এখন একটা সার্ভিং প্লেটে এটাকে সবগুলোকে উঠিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। আপনার চাইলে ঘি বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। তাই আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কতটাই সুন্দর হয়েছে। এভাবে করে লোভনীয় এই মিনি ফ্রেঞ্চ টোস্টগুলো আপনার তৈরি করে নিতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আমি এখন একটা কেটে খেয়ে দেখিয়ে দিচ্ছি। তা আমি কাঁটা চামচ এবং নাইফ দিয়ে কিন্তু খেয়ে দেখাচ্ছি। এটা ব্রিটিশ খানা হয়ে গিয়েছে আর কি। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরিবার পরিজন নিয়ে লোভনীয় এই নাস্তাটা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না কতটা টেস্টি হয়েছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।